আজকে না মেয়েকে নিয়ে হঠাৎ করে চললাম সোনার দোকানে, আর সেখানে গিয়ে কী কিনলাম সেটা জানতে হলে অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ কন্টিনিউ করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো সকাল সকাল বড়মাসিকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে, আর ও বাজারে গিয়ে মানে পুরো বাজারটি তুলে নিয়ে চলে আসছে। গাইস কি অবস্থা দেখো, একদিন বাজারে পাঠালে ও মানে পুরো সপ্তাহ নিয়ে চলে আসে। আর অনেক জিনিস মানে এর মধ্যে নষ্ট হয়ে যায়, জানো তো, সব জিনিস তো অতদিন আর থাকে না, ফ্রিজ থাকলেও আর রাখা যায় না সবগুলাই। সো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সব ছেলেরা আমাকে চলে খুব খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 8:52, আর আজকে হচ্ছে সোমবার। তো সকাল সকাল ব্লগটা এই কারণে শুরু করতে পারিনি, এলিসার স্কুল ছিল আর অনেক সকালে উঠেছি, কিন্তু 6:30টার সময় উঠেছি। ওর স্কুল আজকে টিফিন ছিল, লুডুলস ছিল, লুডুলস রান্না করেছি। ওকে জল বিস্কুট একটু করে খাইয়ে দিয়েছি, ঘুম থেকে তুলে ওকে টুথব্রাশ করিয়ে ওকে মানে রেডি করাতে অনেকটা ওইদিকে সময় যায়। আর বাচ্চারা এমনি থেকে ঘুম থেকে উঠে না খাওয়া দাওয়া করতে চায় না, তো অনেক কষ্ট করে একটুখানি ওকে 4টা জল বিস্কুট মানে বিস্কুট জলে ভিজিয়ে খাইয়ে দিয়েছি। আর ওকে ওর বাবাকে দিয়ে পরে স্কুলে পাঠিয়ে দিলাম। আর ওর বাবা আসার সময় সবজি বাজারটা করে নিয়ে আসলো, আর সবজি বাজারটা দিয়ে এখন মাছ কিনতে গেল। তাই এলাম চিকেন নিয়ে আসো, তো বলছে চিকেন নিয়ে আসবো না, আজকে মাছ খাবো। তো ওখানে মাছ আনতে গেলো, আর আমার এখনো সেরকম কোনো কাজকর্ম। এলিশাকে স্কুলে পাঠিয়ে মার সাথে একটু ফোনে কথা বলতে শুরু করেছি, তো ওইদিকে অনেকটা টাইম চলে গেল। তো এখনো বাসনটা ধোয়া হয়নি। এ দেখো, রাত্রিবেলা অবশ্য অনেক বাসন মেজে রেখেছিলাম, আর এগুলো সকাল থেকে টিফিন রেডি করলাম। আর রাতে 2টা থালা ছিল, তো ওইগুলো রয়ে গেছে। আর এখন বেডশিট চেঞ্জ করতে হবে। পরশুদিন বেডশিট চেঞ্জ করেছি, কালকে করা হয়নি, তো আজকে বেডশিট চেঞ্জ করবো। আর এদিকে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছে। তো চলো আমি ব্লগটাকে তোমাদেরকে সাথে নিয়ে কন্টিনিউ করছি। আই হোপ আজকে ব্লগ তোমাদের ভালো লাগবে। তো কি করছি কি না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে। তো চলো আমার সাথে থাকো, আমি কন্টিনিউ করবো। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে, পাখিগুলোকে বাইরে বার করে দিয়েছি, ওদের একটু বাইরের আলোটা মানে দেখা দরকার। আর এখানে কলমি শাক খাওয়ার দিয়ে দিলাম। একটা মাদ্রাসা থেকে চাঁদা সংগ্রহ করতে এসেছিল, আর আমার না নিয়ত আছে 5টা কোরআন শরীফ দান কর, তার মধ্যে 3খানা এর আগে দান করে দিয়েছি, 3খানা টাকা দিয়ে দিচ্ছি। আমি যখন এটিএম মাদ্রাসা থেকে কোথাও থেকে মানে কোনো লোক আসে, তো ওনাদের হাতে আমি কোরআন শরীফের টাকাটা দিয়ে দিই, মানে কোরআন শরীফ ডিরেক্টলি আমি কিনে দিতে পারি না, তো যার কারণে টাকাটা দিয়ে দিই। তো আজকে এক জায়গা থেকে এসছে, তো সেখানেও আমি একটা কোরআন শরীফের টাকা দিয়ে দিলাম, 300 টাকা। এই দেখো 300 টাকা দিয়ে দিলাম, আর বাকি থাকলো একটা। তো চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি সেটাও দিয়ে দিতে। আর এগুলো করে না ভীষণ মনে শান্তি পাই, জানো। যেখান থেকে লোক আসুক না কেন আমি কাউকে ঘোরাই না, যতটুকু পারি যা পারি আমি চেষ্টা করি সাধ্য মতো মানে হেল্প করার। তো বরমাসে না সবজি বাজারটা রেখে আবার গেছিলো মাছ বাজারে মাছ নিতে, আর ও জীবিত মাছ না হলে নিয়ে আসে না। তো এই মাছটা পেয়েছিল, এটা হচ্ছে রুই মাছ, আর 3টা চিংড়ি মাছ নিয়ে আসছে মেয়ের জন্য। আর এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এই বেডশিটটা হচ্ছে সেই বেডশিটটাই যেটা আমি অনলাইন থেকে কিছুদিন আগে কিনেছিলাম। তো সেদিন পেতে দেখাতে পারিনি, আজকে পেতে দিলাম। আর পিলো কভারগুলো না একদম আমার পছন্দ না, কেন বলো তো, পিলো কভারগুলো পিলোর থেকে অনেকটা সাইজে বড়। তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, আর সজনে আলু দিয়ে মাছটা রান্না করব। তো ভাতটা পেঁচা করে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, এখন শুধু মাছটা রান্না করে নিলে আমার রান্না কমপ্লিট। বাজে এখন 11:38, আর এলিসা বাবা গেল এইমাত্র এলিসাকে নিতে, ওরা 11:40 আজকে স্কুল ছুটি হবে। আর আজকে প্রচণ্ড যেন অস্বস্তিকর গরম লাগছে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা পেঁচা করে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে, আর মাছটা ভেজে নিয়েছি। আর এখন আলু সজনে দিয়ে রান্না করব। আর এলিসার জন্য আজকে আলাদা করে করব না, এক জায়গায় করব। দেখি ও ঝালটা খেতে পারছে কিনা, একটু একটু অভ্যাস করাতে হবে, নাহলে ওরও প্রবলেম হয়ে যাবে। যদি হঠাৎ কোথাও বেড়াতে যাই বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তখন গিয়ে তো সবার বাড়িতে তো আলাদা আলাদা রান্না করা সম্ভব নয়, বলো। তো ভাবছি যে এখন থেকে ও একটু একটু ঝাল খাওয়ানো মানে অভ্যাস করাতে হবে, যাতে সব জায়গায় ও নিজেকে মানে ম্যানেজ করে নিতে পারে। তো চলো রান্নাটা কমপ্লিট। আর এদিকে সবজিগুলোকে ধুয়ে ভালো করে ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি এইভাবে করে সবজিগুলো রাখি, এই প্যাকেটগুলো কিনেছি মেশো থেকে, এই প্যাকেটের মধ্যে করে সবজিগুলো রাখা হয়, আর খুব ভালো থাকে, জানো তো। আর এদিকে মেয়ে চলে আসলো স্কুল থেকে, আর ও স্কুল থেকে আসলে না ওর একটা অভ্যাস হয়ে গেছে যে ওকে সারপ্রাইজ গিফট দিতে হবে। তো আমাকে বলছে আমার জন্য কি সারপ্রাইজ রাখছো, আমি কিছুই না। তো ওকে আমার লাফালাফি করছে, পরে একটা কলা দিলাম, তো আবার চুপ হয়ে গেল। আর এদিকে প্রায় আমার রান্নাটা অর্ধেক হয়ে আসছে। আর এলিসাকে এখন ওয়াটারমেলন দিতে পারো, একটা কলা খেয়ে ওর সারপ্রাইজ গিফট ওর মন ভরেনি, তো যার কারণে আবার ওয়াটারমেলন ওকে কেটে দিয়ে দিলাম। শোকেস বাজে এখন সন্ধ্যে 7টা, আর এলিসাকে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাবো একটু বাজারে, আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা জিনিস কিনবো, তো যার কারণে এখন সোনার দোকানে যাবো। তো ফাইনালি চলে আসলাম আমি লাউহাটিতে, আর এখানে দেখতে পাচ্ছ কলা রিংগুলো দেখছি। আর এই রিংগুলো এখানে স্টার্টিং প্রাইস আছে হচ্ছে 1,500 থেকে, আর 1,500 থেকে তোমাদের 2,000 2,500 অবধি আছে, মানে কতটা সোনা আছে সেই হিসাবে দামটা ধার্য করা হয়েছে এখানে। আর এদিকে আমার এতগুলো আংটি দেখার পরও মানে পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমার আঙ্গুলের সাইজে হচ্ছিল না, আঙ্গুলটা আমার একটুখানি মোটা, তো যার কারণে হচ্ছিল না। তো পরে আমি অর্ডার দিয়েছি, আমাকে বলেছে যে 1 সপ্তাহ পরে দিবে। চলে এসেছি ফাইনালি বাড়ি, আর যে কাজে গেলাম বিশেষ করে সেই কাজটা হলোই না, কারণ কি আমার আঙ্গুলের সাইজে মানে যেটা যেটা আমার পছন্দ হয়েছে একদমই হচ্ছিল না।
তো অর্ডার দিয়ে এসে সেটা 1 সপ্তাহ পরে দিবে, আর যখন নিয়ে আসবো তখন তোমরা দেখতে পাবে। আর তার মধ্যে ওখানে গিয়ে একটা ভাইরাল পোলো আমার পছন্দ হয়েছে, তো এলিসা বাবা বলছে নিয়ে আসলে না কেন, তো আনছি আমি তো ওটা নিবো ভেবে যাইনি, তো বলছে আমাকে একবার ফোন করতে পারতে আমি টাকা পাঠিয়ে দিতাম। তো আনছি যেদিন আংটিটা নিতে যাবো সেদিন ওটা নিয়ে আসবে। সেজন্য জুতোর দোকানে গেছিলাম একটা জুতো কেনার জন্য, ওর স্কুল যাওয়ার জন্য এখন লাগবে। তো একদমই জুতো পছন্দ হলো না, তো বলছে মামি আমি আমব্রেলা নেব। তো এই আমব্রেলাটা এখন এলিসার, তাই তো এলিসাকে কিনে দিয়েছি এটা, আর আমার জন্য নিয়েছি এই স্কার্ফটা। আমাকে পরে দেখতে দাও না। ও পরে দেখিয়ে দিব, আচ্ছা দাঁড়াও, বসো বসো এখানে বসো। বাবা ওইভাবে উঠছো কেন তুমি? দেখো নতুন বউ। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:10-এ, আর বাড়িতে আসলাম প্রায় হচ্ছে 8:30। তোমার এতগুলো খাওয়ার, তুমি কি আমাকে বাবাকে দিবে নাকি একা একা খাবে? দেবে, বাবা মাকে শেয়ার করবে? মা বাবাটা সব খেয়ে নেবে। হ্যাঁ খাবে না, খাবে না। কি গরম দেখেছো, এসিটা দিতে হবে, দাঁড়াও। আর এসে বাবা বলছিল কি যে বিকেল বেলা যাও, তখন আমার বিকেল বেলা বেরোতে একদম ভালো লাগে না, আর বাড়ির কাছে যেহেতু বিকেল বেলা কি বেরোবো বলো তো, আমার সন্ধ্যাবেলা বেরোলে বেশি ভালো লাগে। তো যার কারণে গেছিলাম আমি 7:10-এ বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর 8:30-তে চলে আসলাম। আর এলিসা বাবা এখন গেল একটুখানি বাইরে কাজে, আর এখন তো সেরকম কিছু রান্নাবাড়ি করবো না, দুপুরে যা রান্না হয়েছিল সেটাই রয়ে গেছে। এলিসা বাবা বললো যে এই চুপ করো, এলিসা বাবা বললো যে ও বাইরে থেকে খেয়ে দিয়ে আসবে, আর আমাদের জন্য রয়ে গেছে, তো যার কারণে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। আর এমনি থেকে শরীরটা ভীষণ আজকে ক্লান্ত লাগছে, বিকেলবেলা যখন টিউশনি পড়াচ্ছিলাম না তখন একদম ভালো লাগছিল না, তাও জোর করে পড়িয়েছি, কারণ মাঝখানে 3 দিন পড়াইনি, তো যার কারণে। কি হয়েছে? বন্ধুদেরকে কি বলছো গো? বন্ধুদের সাথে গল্প করছি গো। কেন গো? আর কি ইয়ার কি করছো? ও মাই গড, এইগুলো কথা শিখেছো তুমি? হ্যাঁ বাবা শিখিয়েছে। তাই? তোমার বাবা তো কখনো এগুলো শেখায়নি। শিখিয়েছে। তুমি মিথ্যে বলছো। আর আজকে ও কি করেছে জানো, যখন আমি টিউশন করাই ও ঘুমিয়েছিল, তারপরে শেষ মুহূর্তে যখন মনে আমার বাচ্চাদেরকে ছাড়ার টাইম, সেই টাইমে ও উঠে গেছে, উঠে ওদের ওরা একটা কথা বলছিল নিজেদের মধ্যে, দ্বারা বলেনি। আর এলিসা উঠে কি বলছে জানো, বলছে এটা কি তোদের কথা বলার জায়গা? হ্যাঁ এটা কি কথা বলার জায়গা না পড়ার জায়গা? এমন বড় বড় কথা শিখেছে, মানে কি বলবো, মানে কত বড় হয়ে গেছে জানো। দেখো দেখো বাবা খুব সুন্দর লাগছে, দেখে দাও বন্ধুদেরকে কেমন লাগছে, দেখে দাও। কই বসো বসো বসো, তবে তো দেখতে পাবে। বাহ দারুণ সুন্দর লাগছে এলিসাকে। আটার নিচি এই তো পড়েছি, তারপরে আমি ঘুমি ডান্স। এখন টেঙ্গে টেঙ্গে করতে হবে না। তো চলো গাইস আজকে আর ব্লগ বাড়াচ্ছি না, আজ অব্দি রাখছি। আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি সবার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিওতে। আবার দেখা হচ্ছে, বাই বাই।